হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর একটা গল্প নিয়ে চলে এলাম। এটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের নিয়ে। এটা একটা রহস্যময় স্থান, যেখানে রাতের বেলায় এখনও ভূতের ছায়াটা, ভয়ঙ্কর আওয়াজ এইগুলো ভেসে আসে। এটা একটা রাত্রির বেলা অন্যার সাংবাদিক একজন কি তার অনুমতি হয়েছিল সেখানে স্টেশনের লাস্ট ট্রেন ধরতে গিয়ে, সে তা নিয়ে একটা গল্প। শোনো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর একটা কথা, তোমরা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর কমেন্টে দাও কী গল্প শুনতে চাইছো। কলকাতার হৃদয়ে অবস্থিত রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন প্রতিদিনের যাত্রীদের কোলাহলে মুখর থাকে। প্ল্যাটফর্ম জুড়ে ছুটে চলে ব্যস্ত পা আর ক্লান্ত মুখ। তবে সূর্যাস্তের সাথে সাথে যখন দিনের কোলাহল মিলিয়ে যায়, তখন এই স্টেশনে ঘটে অদ্ভুত রূপান্তর। স্থানীয়দের মধ্যে বহুদিন ধরে অতিপ্রাকৃত ঘটনার গল্প ছড়িয়ে আছে, তবে কয়েকজনই জানত যে এক ভয়াবহ রাতের ঘটনা কিভাবে ঘটবে। একটি সাধারণ সন্ধ্যার ভিড়ে যখন অর্ণা, একজন তরুণ সাংবাদিক যার অতিপ্রাকৃতের প্রতি প্রবল আকর্ষণ, রবীন্দ্র সরোবরের শেষ ট্রেন ধরেছিল। সে গল্প শুনেছিল, অদৃশ্য ছায়া, অজ্ঞাত কণ্ঠস্বর আর দেখার অনুভূতি। তার কৌতূহল এবং সত্য উদ্ঘাটনের ইচ্ছা তাকে এই জায়গায় নিয়ে এসেছিল যেখানে বাস্তবতা প্রায়ই অতিপ্রাকৃতের সাথে মিশে যায়। অর্ণা যখন ট্রেন থেকে নেমেছিল, প্ল্যাটফর্মটি অস্বাভাবিকভাবে খালি ছিল। নিস্তব্ধতা ভয়ানক ছিল, শুধুমাত্র দূরের ট্রেনের আওয়াজ ভেঙে দিচ্ছিল। তার শরীরে ঠান্ডা অনুভব হচ্ছিল, যদিও কলকাতার বাতাস ছিল উষ্ণ। তার অন্তরাত্মা কেঁপে উঠেছিল আগাম বিপদের ইঙ্গিত পেয়ে। দৃঢ় প্রতিজ্ঞায় সে তার ক্যামেরা সেট আপ করল এবং অনুসন্ধান শুরু করল, প্রতিটি শব্দ ও ছায়া নথিভুক্ত করতে। ঘণ্টা কেটে গেল এবং অর্ণা কিছুই অস্বাভাবিক খুঁজে পেল না। ঠিক যখন সে রাত্রি শেষ করতে যাচ্ছিল, তখন সে প্ল্যাটফর্মের প্রান্তে একটি ক্ষীণ, ভৌতিক মূর্তি লক্ষ্য করল। তার হৃদয় দ্রুত বেগে চলতে লাগল। সে সতর্কভাবে এগিয়ে গেল। মূর্তিটি একটি জীর্ণ শাড়ি পরা নারী, মাটির উপরে ভাসছিল। তার মুখ ঢাকা ছিল এলোমেলো চুলে। অর্ণার শ্বাস রুদ্ধ হয়ে গেল যখন প্রেতমূর্তিটি তার দিকে মুখ ফিরিয়ে তাকাল, ফাঁকা, হতাশ চোখ উন্মোচন করে। হঠাৎ করে আলো মৃদু হয়ে এলো, ভীতিকর ছায়া যা দেওয়াল বরাবর ভয়ঙ্করভাবে নাচছিল। বাতাস ঘন হয়ে উঠল, যেন দুঃখে পরিপূর্ণ। অর্ণা তার বুকে একটি চাপ অনুভব করল, যেন অদৃশ্য হাত তার জীবনকে চেপে ধরেছে। সে পিছনে হোঁচট খেয়ে প্ল্যাটফর্মের প্রান্তে পড়ে গেল এবং নিচে ট্র্যাকে পড়ে গেল। বিহ্বল এবং আতঙ্কিত সে দাঁড়াতে চেষ্টা করল। প্রেতমূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল, তবে অত্যাচারী পরিবেশ থেকে মুক্তি পাওয়া যায়নি। দূরে প্রতিধ্বনিত একটি চিৎকার শুনতে পেল, একটি শব্দ যা তার হাড় পর্যন্ত ঠান্ডা করে দিয়েছিল। অর্ণা বুঝতে পারল সে একা নয়। ছায়া তার দৃষ্টির প্রান্তে নড়াচড়া করছিল, প্রতি মুহূর্তে আরও কাছে আসছিল। প্যানিক করে সে প্ল্যাটফর্মে উঠল, তার হৃদয় দ্রুত বেগে চলছিল। স্টেশনটি একটি গোলকধাঁধার মতো অনুভব হচ্ছিল, প্রতিটি কোণ ছিল একটি সম্ভাব্য আতঙ্কের স্থান। সে তার ফোন বের করল, হতাশভাবে সাহায্য চাওয়ার চেষ্টা করল, তবে কোনো সিগন্যাল ছিল না। আলো এখনো মৃদু হচ্ছিল, দেওয়ালে ভয়ানক ছায়ার প্যাটার্ন তৈরি করছিল। সে অনুভব করছিল যে অগণিত চোখ তার দিকে তাকিয়ে আছে, যেন স্টেশনটি নিজেই জীবিত এবং পর্যবেক্ষণ করছে। হঠাৎ একটি ট্রেন এগিয়ে এলো, তার হেডলাইটগুলি অন্ধকারকে ছেদ করল। অর্ণা সাময়িক স্বস্তি অনুভব করল, কিন্তু দ্রুতই আতঙ্কে পরিণত হল যখন ট্রেনটি থেমে গেল। ভৌতিক যাত্রীদের পূর্ণ গাড়িগুলি উন্মোচিত হল। তাদের মুখগুলো ছিল ফ্যাকাশে, চোখ শূন্য, প্রতিটি একজন হারানো আত্মা চিরন্তন যাত্রায় আটকে আছে। সে পিছিয়ে গেল, তার মন বিশ্লেষণ করতে চেষ্টা করছিল দৃশ্যটি। যখন ভৌতিক ট্রেনটি চলে গেল, একটি ভয়ঙ্কর হাসি স্টেশনে প্রতিধ্বনিত হল, দেওয়াল বরাবর প্রতিধ্বনি তুলল। অর্ণা ঘুরে দাঁড়াল এবং দেখল একটি ছায়া থেকে বেরিয়ে আসা একটি মূর্তি, একটি বৃদ্ধ লোক, একটি বিকৃত হাসি এবং চোখে কুটিল উজ্জ্বলতা নিয়ে। সে একটি হাড়ের আঙুল তুলল, সরাসরি তার দিকে নির্দেশ করল। তুমি এখানে আসা উচিত ছিল না, সে কেঁপে কেঁপে বলল, তার কণ্ঠ যেন ব্ল্যাকবোর্ডে নখ দিয়ে খোঁচার মতো। এই জায়গা জীবিতদের জন্য নয়। অর্ণার দৌড়ানোর ইচ্ছা তাকে চালিত করল। সে অন্ধভাবে দৌড়াতে শুরু করল, তার পায়ের আওয়াজ ফাঁকা করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল। স্টেশনটি যেন মুড়িয়ে পরিবর্তিত হচ্ছিল, প্রতি মোড়ে তাকে বিভ্রান্ত করছিল। অবশেষে সে একটি বহির্গমন দরজা দিয়ে বেরিয়ে এলো,
ফুটপাথে ধপ করে পড়ে গেল। সে পিছনে তাকালো, অর্ধেক প্রত্যাশা করছিল ভৌতিক মূর্তিগুলি তাকে অনুসরণ করবে, তবে কিছুই ছিল না। শ্বাস নিতে নিতে অর্ণা প্রতিজ্ঞা করল যে সে কখনো রবীন্দ্র সরোবর ফিরে আসবে না। সে প্রথমবারের মতো স্টেশনের ভুতুড়ে অতীতের মুখোমুখি হয়েছিল, এমন আত্মাদের যন্ত্রণার সম্মুখীন হয়েছিল যারা সময় এবং বাস্তবতার সমস্ত অর্থ হারিয়েছিল। গল্পগুলি সত্য ছিল। রবীন্দ্র সরোবর এমন একটি জায়গা যেখানে মৃতরা লিঙ্গ করেছিল, এবং যারা সাহস করে সেখানে পা রেখেছিল তারা কখনো আগের মতো থাকবে না।